এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইট অ্যানাদার ভিডিও। এখন ছিলাম আমরা সম্বলপুরে, আর এখান থেকে আমরা যাব হীরাকুদ পাহাড়ে। তো তার জন্য আমরা এখন রুম ছাড়বো, আমাদের প্যাকিং হয়ে গিয়েছে। কিছুক্ষণ বসেছিলাম, তো ভাবলাম যে আমরা যে হোটেল না, এটা ঠিক মানে সেবাশ্রম টাইপের একটা জায়গা ছিল। তো এখানটাতে ছিলাম, ওটা একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, যেহেতু বসেই ছিলাম। আর আগের দিন এত তাড়াহুড়োতে এসেছিলাম যে এখানটার ঘুরে সেরকমভাবে দেখানো হয়নি। সেবাশ্রমটা খুবই ভালো, এখানকার ফেসিলিটি খুবইও ভালো। তো যাই হোক, আমাদের এখান থেকে ঘোরাফেরা খুব ভালোভাবেই হয়েছে। তো আগের দিন এসে সেরকম আর ঘুরতে পারিনি, এত জার্নি হয়েছিল যে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আমরা এখানে মনসা মন্দির ছিল, যেটা দেখতে যাওয়ার কথা ছিল, সেটাও আমরা দেখতে যেতে পারিনি। তো সকাল সকাল আমরা চলে গিয়েছিলাম শ্যামলেশ্বরী মন্দিরে মায়ের দর্শন করার জন্য। কিন্তু ওই প্রথম থেকেই বলেছি, এখানে সমস্ত মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই। তো বাইরে থেকে আমরা মন্দির পরিদর্শনটা তোমাকে করিয়ে দিলাম, ভেতরে থেকে মায়ের দর্শন আমরা করতে পারলাম না। তবে হ্যাঁ, সামনে কিন্তু বজরংবলী ছিল, বজরংবলীকে দেখিয়ে দিলাম। সবাই একটুখানি বজরংবলীকে নমস্কার করে আশীর্বাদটা নিয়ে নাও। তো এরপর আমরা শ্যামলেশ্বরী মন্দির ভালোভাবে দর্শন করে, যেহেতু আমাদের ব্যাগ প্যাকিং করে সমস্ত লাগেজ আমাদের বাসের মধ্যে অলরেডি সমস্ত সেট করা ছিল, তো আমরা চটপট করে এসেই হচ্ছে যে রেডি হয়ে এখন চলে যাচ্ছিলাম হীরাকুদ পাহাড়ে। হীরাকুদ পাহাড়টা এখান থেকে অনেকটাখানি দূরে ছিল, 3-4 ঘন্টা হয়তো জার্নি ছিল আমাদের। এই ট্রিপটা ভীষণ রকমভাবে জার্নির, আর এটা আমার এরকম প্রথম ট্রিপ ছিল। ছোটোবেলায় আমি একবার এরকম ট্রিপে গিয়েছিলাম, তারপরে এটা আমার প্রথম মানে এই বয়সে এসে এরকম প্রথম ট্রিপ, যেখানে মানে বাস জার্নি, প্রচণ্ড পরিমাণে বাস জার্নি যাকে বলে। যাই হোক, বাস জার্নি তবেই ভালো লাগে যেখানে বাসের মধ্যে সবাই খুব হাসা গানা আনন্দ সব কিছু করে যাবে। তো যথারীতি সেরকম আমাদের সমস্ত যাত্রীরা খুবই আনন্দ করেই জার্নিটা কাটেছিল, যাতে আমাদেরও ভালো লাগছিল। তো এখানে মা সাইডের সিটে বসেছিল, আমি বাসের সিটে বসেছিলাম। যবে থেকে জার্নি শুরু হয়েছে মা ওই সাইড সিটেই বসেছে। 1-2 বার আমাকে সাইড সিট অফার করেছিল, কিন্তু মায়ের অবস্থা দেখে আমি ক্যান্সেল করে দিয়েছি। মা আমাকে বলছে, কিন্তু হচ্ছে যে মুখটা একটুখানি কেমন বেজার করেই রেখেছে, কারণ জানি তো যে সাইডে সিটে বসলে মায়ের শরীরটা খারাপ করবে। কিন্তু তাও ওই ফর্মালিটিসের জন্যই আমার মনে হয় মা আমাকে বলেছিল। যাই হোক, এখন আর ওই দ্বন্দ্ব বিতর্কেতে যে লাভ নেই। এখন আমরা চলে এসেছিলাম হীরাকুদ পাহাড়ে, আর এখানে আমরা প্রথমে যাব জোহর উদ্যান দেখতে। যার জন্য এখানে আমরা টিকিট কাউন্টারে গিয়েছিলাম। টিকিট কাউন্টারে এসে কি বীভৎস রকম লাইন, আর এখানে আসার পর যে পরিমাণ গরম আমরা অনুভব করছি, এরকম মানে অসম্ভব গরম। সকলের কাছে রুমাল, স্কার্ফ সমস্ত কিছুটা ছিল, কিন্তু তারপরেও হচ্ছিল না। বাঙালির প্রিয় গামছা, বাবার কাঁধে তো গামছা একেবারে রেডি ছিল। বাবা তো গামছা দিয়েই মুখ চাপা দিয়ে রেখেছে, ছাতাও পর্যন্ত ইউজ করছে না, গামছা দিয়েই মুখ মুছছে, মানে সমস্ত কিছু গামছা দিয়েই বাবা সেরে নিচ্ছিল। তো এখানে জোহর উদ্যানে যাবো, একদিকে তো এত গরম, তারপরে এই মেঘলা ওয়েদার, আর এখানে হয়েছে ইলেকট্রিসিটির প্রবলেম। তবে হ্যাঁ, এখানের এই যে বাগানটা ছিল, মানে উদ্যানটা ছিল, এত ভীষণ ডেকোরেটিভ, একেবারে সিনেমেটিক ভিউ যাকে বলে। এখানে আই থিঙ্ক মনে হয় যে কোনো সিনেমার শুটিংও হয়তো, বা কোনো শর্ট ফিল্মের শুটিংও হবে। খুবই সুন্দর। এখন এটা দিনের বেলা এরকম ভিউ, এই যে লাইটগুলো আছে, সন্ধ্যেবেলা বা রাতের দিকে এর ভিউটি তাহলে কতটা সুন্দর হবে। তো এখানে এখন যাওয়া শুরু করেছি। সিরিয়াসলি এত গরম, এত রোদ লাগছিলো যে আমি সানগ্লাস পরে নিয়েছি। সানস্ক্রিনের কথা তো ছেড়েই দাও, সে তো কোন দিন আগেই হয়তো ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। আর এখন স্কিন কেয়ার করারও টাইম নেই, আর চেঞ্জ করারও টাইম নেই আমাদের কাছে। শুধু জাস্ট লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট আর ঘোরা। যখন আমরা রুমে যাব তখন গিয়ে আমরা পুরোপুরি ফ্রেশ হবো। একটা দিনে 2-3টে জায়গা আমরা ভিজিট করছি। তো এখানে আমরা জোহর উদ্যানটা ঘুরবো, কিন্তু কী হয়েছে, আমাদের বাসের সহ প্যাসেঞ্জারদের সঙ্গে আমাদের পুরো ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। সবাই যে যার মতো এদিক ওদিকে ঘুরছে। আর এখানে যখন আমরা এলাম, এখানটা দেখছিলাম পুরো ফাঁকা। আর এটা এত বড়, আর এখানকার মানে চারপাশে এত পরিমাণ গাছ লাগানো রয়েছে, আর ডেকোরেটিভ সিনারির জন্য এত হচ্ছে যে সবুজ গাছ, যে পুরো ফাঁকা ফাঁকা, আমাদের ভীষণই ভয় লাগছিলো। তো বাবা মা একেবারেই যেতে চাইছিল না একা একা এটা ঘুরে দেখার জন্য, কিন্তু তাও আমি জোর করছিলাম বলে এই সাইডে এসেছিলাম। কিন্তু এই সাইডটা আসার পরে এতটাই ফাঁকা আর গা ছমছমে একটা ব্যাপার ছিল যে আমরা বললাম যে দরকার নেই যাওয়ার। তো আমরা ভাবলাম যে ওই রোপওয়েতে করে আমরা হীরাকুদ পাহাড়ে এখন চলে যাব, উদ্যান আমরা আর দেখবো না। কিন্তু কি হয়েছে, আমরা গিয়ে পৌঁছালাম আর রোপওয়েতে ইলেকট্রিসিটি চলে গিয়েছিলো, যার জন্য আমরা আবার ফিরে এলাম আমাদের মারুতি করে। আমরা যাব হীরাকুদ পাহাড়ে। এর আগে কিন্তু আমাদের না অন্যান্য প্যাসেঞ্জাররা সত্যি কথা বলতে ওই উদ্যানটা ঘুরে না
দেখেই আগে কিন্তু হীরাকুদ পাহাড়ের জন্য চলে গিয়েছে। তো এটাই আমাদের মারুতিতে লাস্ট আমরাই ছিলাম যে আমরা এখন পাহাড়ে উঠছি। তো এখানে ওই পাহাড়টা পুরো রাউন্ড 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 করেই উঠতে হয়, তো সেভাবে আমরা উঠে যাচ্ছি। আর এই রাউন্ড রাউন্ড করে উঠতে উঠতে কিন্তু এত গরমের মধ্যে মাথা ভীষণভাবে চক্কর দিচ্ছিলো, কি ভীষণ তেষ্টা পাচ্ছিলো। আমাদের কাছে জলও ছিল না। অর্ধেক রাস্তা উঠে পড়ার পর মনে হয়েছে যে আমাদের জল তো বাসের মধ্যেই রয়েছে, আর ওপরে গিয়ে আমরা সেরকমভাবে জলের ব্যবস্থাপনা কিছু পাবো কি পাবো না তার বিষয়ে আমরা একেবারেই অবগত নই। আমাদের যে ট্যুর গাইড দাদু ছিল তিনি তো প্রথমে ওপরে চলে গিয়েছিলো আদার্স যে প্যাসেঞ্জারের সঙ্গে, কারণ প্রত্যেকটা প্যাসেঞ্জারের সঙ্গে ওনার পক্ষে যাওয়া সম্ভব নয়। উনি বলেছিলেন যে সমস্ত কিছু টুকিটাকি ক্যারি করে নিতে। তো আমাদের সেটা ভুল হয়েছে যে আমরা ঠিকঠাক মতো সেগুলো ক্যারি না করেই এখন যাচ্ছি। যাই হোক, এখন আমরা ওপরে পৌঁছে যাব। আমাদের কিছু কিছু প্যাসেঞ্জার যারা এসেছে তারা অনেকে অন্য প্যাসেঞ্জারকে দেখে ভেবেছিলো যে হেঁটেই চলে যাবে, আর শুরুও করে দিয়েছিলো। তারপর অর্ধেক রাস্তা থেকে কিন্তু আবার গাড়ি বুকিং করা হয়েছে। আর এখানে কিন্তু যেতে হলে আগেই টিকিট করতে হয়, মানে যখন স্টার্ট হচ্ছে গাড়িটা নিচ থেকে তখনই কিন্তু ওপরের জন্য টিকিট করতে হয়, ওপরে ওঠার জন্য আর ওপরে যে গান্ধী মিনার রয়েছে তার জন্য। তো আমাদেরকে এটা বলা হয়েছিল যে সমস্ত কিছুর জন্যই একটা মাথাপিছু 50 টাকা করে টিকিট নেওয়া হবে। তো আমরা যখন ওপরে পৌঁছালাম সেখানে গিয়ে আমাদের কাছে আবার একটা টিকিট কাটা হয়েছিল। তো মানে আমরা একই জিনিস দেখার জন্য, যেটা ওই গান্ধী মিনার ছিল, তার জন্য আমরা কিন্তু ডবল টিকিট কেটে নিয়েছিলাম। ওপরে যাওয়ার পরের গল্পটা বলে দিলাম, কিন্তু ওপরে যাওয়ার গল্পটা তো এখনও, যেহেতু আমরা পরে যাচ্ছিলাম তো আমরা রাস্তা পাচ্ছিলামই না। উপরে তো চলে এসেছি, এখানে সিঁড়ি সিঁড়ি সিঁড়ি, চারপাশে শুধু হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, পাহাড় ভালো লাগে, কিন্তু পাহাড়ের এই ব্যাপারটা একেবারে না। এত হাঁটছি কিন্তু ওপরে গিয়ে যে একটা অ্যাডভেঞ্চারমূলক ব্যাপার থাকে, সেটা যে কখন পৌঁছাবো সেটাই আমি খুঁজে পাচ্ছি না। আর হীরাকুদ পাহাড়ের ওপরে গিয়ে আমরা দেখতে পাবোটাও বা কী, সেটাও তো আগে থেকে একেবারেই আমাদের জানা ছিল না। মা তো ওই আগেই মাকে পৌঁছে দিয়েছিলাম, আর আমি তো বাবার সাথেই পিছু পিছু মানে সমস্ত জায়গাটা গিয়েছিলাম। আমাদের না 4-5 জনই আমরা রয়ে গিয়েছিলাম। এবারে এদিকে সিঁড়ি ওইদিকে সিঁড়ি, মানে 3-4 দিক থেকে সিঁড়ি, কোন দিক সিঁড়িটা দিয়ে গেলে আমরা একজ্যাক্ট গান্ধী মিনারে পৌঁছাবো সেটা গিয়েও আমরা পুরো হযবরল হয়ে গিয়েছিলাম। তারপর ফাইনালি বাবা খুঁজে পেয়েছে যে আমাদের ডান দিকে সিঁড়িটা দিয়ে কিন্তু গেলে আমরা আমাদের গান্ধী মিনারটা খুঁজে পাবো। তো ওখানে এখন চলে গিয়েছিলাম। এই যে গান্ধী মিনার, যেটার জন্য আমরা আগে টিকিট করেছিলাম, এখানে এসে আমরা ঘুরে আবার টিকিট করেছি। ফাইনালি এই ওপরে যখন আমরা এসে পৌঁছালাম তখন এই ওপর থেকে নিচের ভিউটা সে কী যে অসম্ভব সুন্দর, মনে হচ্ছে যেন মেঘের কোলে চলে এসেছি। পুরো মেঘ ভেসে যাচ্ছে সামনে দিয়ে, আর নিচ থেকে যে এত অন্ধকার মেঘাচ্ছন্ন, পুরো কালো মেঘের ঘন ঘটা লাগছিল আকাশটা, আর গরম লাগছিল, সে ব্যাপারটা অনেকটাখানি কমে গিয়েছে। এখানে একেবারে নীল আকাশ, আকাশে পুরো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, আর কি সুন্দর ঠান্ডা ফুরফুরে হাওয়া। তো মনে হচ্ছিলো যে হ্যাঁ কিছুক্ষণ একটুখানি বসি, কিন্তু না, ওই যে গাড়িতে করে এসেছি ওই গাড়ির তো আবার টাইম রয়েছে যে কিছুক্ষণের মধ্যেই যেতে হবে, নইলে আবার এক্সট্রা চার্জেস নেবে। তো তার জন্য আমরা ঝটপট করে এখন চলে যাচ্ছিলাম গান্ধী মিনার দেখার জন্য। গান্ধী মিনার হচ্ছে যে একটা ওয়াচ টাওয়ারের মতো, যেখান থেকে ওপর থেকে পুরো শহরটা একটা হচ্ছে যে ভালোভাবে দেখা যায়, সমস্ত কিছু খুঁটিনাটি এই টাওয়ার থেকে সমস্ত কিছুটা দেখা যায়। এটা বলতে গেলে একটাখানি ওয়াচ টাওয়ার। তো এটাতে এখন যাচ্ছি। এই যে 1 2 3 4, এখানে এই 4টা খোপ রয়েছে, এর ভেতরে কিন্তু সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে আমাদেরকে পুরোটা উপরে যেতে হবে। ওপরে গিয়ে একেবারে টপ লেভেলে এখানে রয়েছে নর্মাল ছাদের মতো ফ্লোর, আর সাইডগুলো পুরো গ্লাস জার সেটিংয়ের হচ্ছে যে জানালা, যেখান থেকে আমরা একটুখানি মুখ বের করে পুরো টাওয়ারটা থেকে পুরো শহরটা দেখবো। এবার পুরো শহরটা আমরা একটা জায়গা থেকে কীভাবে দেখবো, তাহলে তো আমাদেরকে পুরোটা খোপে খোপে আলাদাভাবে ঘুরে ঘুরে দেখতে হবে না। তবে এই টাওয়ারটার একটা বিশেষত্ব রয়েছে যে এই টাওয়ারটা পুরোটাই কিন্তু রোটেট করানো হবে যখন প্যাসেঞ্জাররা সবাই উঠে পড়বে। এইটা আই থিঙ্ক 2 থেকে 5 মিনিটের মধ্যে রোটেট করে পুরো শহরটা দেখানো হবে। আমাদেরকে কোনো ঘোরাঘুরি করার দরকার নেই। দেখো, আমরা কিন্তু এই বিষয়টা জানতাম না। প্রথমে ভেবেছিলাম আমরা ওয়াচ টাওয়ারে যাবো না, আর কী আর দেখার আছে, আমরা তো এইখান থেকেই পুরো শহরটা দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের যে যাত্রীরা রয়েছে তারা বললো, যারা দেখে নিয়েছে অলরেডি, তারা বললো যে না, ওপরে গেলে টাওয়ারটা ঘুরবে, আর সেই ঘোরার মাধ্যমে
আমরা যে শহরের দৃশ্যটা দেখতে পাবো তা কিন্তু খুবই অপরূপ সুন্দর হবে। আর এখান থেকে গিয়ে যখন রোটেশনের মাধ্যমে দেখানো হবে তখন এখান থেকে যে লেকটা দেখা যাবে, লেক নাইটিং ড্যামটা দেখা যাবে, সেটাও কিন্তু অসম্ভব সুন্দর। তো সেই হিসাবেই আমরা চলে গিয়েছিলাম এখানে এটা দেখার জন্য। আর এটা দেখতে গিয়ে কিন্তু আমাদের অনেকটা সময় চলে গিয়েছিল। আমরা খুব চটজলদি করে এটা দেখে ভেবেছিলাম চলে আসবো, কিন্তু তা আর সম্ভব নয়। আর এই ছিল ভিউ, যেটা রোটেশনের মাধ্যমে দেখানো হচ্ছিল। তো আমরা দেখলাম আর এখন তারপরে নিচে চলে এসেছিলাম। নিচে গিয়ে এখন আমরা যাব আমাদের পরের জায়গাতে ঘোরার জন্য। সত্যি কথা বলতে প্রত্যেকটা জায়গা এত অসম্ভব সুন্দর যে বর্ণনা করার মতো মাঝে মধ্যে একটা দুটো ভাষাও আমি পাচ্ছিলাম না।